হ্যালো গাইস, আমি তুষার। আজ আবার আপনাদের সামনে অ্যান্ড্রয়েডের একটি নতুন সিরিজ নিয়ে চলে এলাম। এই সিরিজে আমি অ্যান্ড্রয়েডের বিভিন্ন থিওরিটিক্যাল টপিকস যেমন অ্যান্ড্রয়েড কি, এর বিভিন্ন ভার্সন, এটি আমাদের কি কি কাজে দেয়, এর আর্কিটেকচার, এর কম্পোনেন্টস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রথমে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড কি। এখন আমরা অনেকে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করি। সো অ্যান্ড্রয়েড নিয়ে যারা কাজ করি তারা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে গেলে সবার প্রথমে একটা মাথায় কোশ্চেন আসা উচিত, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড আসলে জিনিসটা কি। সো তাদের জন্য অ্যান্ড্রয়েড হচ্ছে একটি অপারেটিং সিস্টেম যেটি মোবাইলের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। এটি মূলত লিনাক্স কার্নেলের মডিফাইড ভার্সনের উপর বেস করে বানানো। লিনাক্স হচ্ছে বহুল পরিচিত একটি অপারেটিং সিস্টেম যেটি সার্ভার এবং ডেস্কটপ কম্পিউটারে সর্বাধিক ব্যবহৃত হয়। অ্যান্ড্রয়েড সরাসরি লিনাক্সের একটি ভার্সন থেকে নয়, কিন্তু রিলেটেড। অ্যান্ড্রয়েড ওএসটি 2003 সালে স্থাপিত একটি স্টার্টআপ কোম্পানি অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট দ্বারা ডেভেলপ করা হয়। পরবর্তীতে গুগল 2005 সালে অ্যান্ড্রয়েডকে কিনে নেয়। গুগল মূলত অ্যান্ড্রয়েডকে ওপেন সোর্স এবং ফ্রি করতে চেয়েছিল। এজন্য এর মোস্ট অফ দ্য কোডসগুলোকে অ্যাপাচে লাইসেন্সের আন্ডারে ওপেন সোর্স করে দেওয়া হয়েছিল, যার ফলে যে কেউ অ্যান্ড্রয়েডের ফুল সোর্স কোড ডাউনলোড করে ব্যবহার করতে পারে। এছাড়া বিভিন্ন ভেন্ডর্স অর্থাৎ হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারাররা তাদের নিজস্ব এক্সটেনশন অ্যাড করে অ্যান্ড্রয়েড ওএসকে কাস্টমাইজ করতে পারে, যাতে করে অন্য ভেন্ডরদের থেকে নিজেদেরকে আলাদা করা যায়। অ্যান্ড্রয়েড ব্যবহারের প্রধান সুবিধা হচ্ছে এটি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের একটি ইউনিফাইড অ্যাপ্রোচ, অর্থাৎ ডেভেলপাররা শুধু অ্যান্ড্রয়েড ওএসের জন্য অ্যাপ্লিকেশন বানাবে এবং এটি অ্যান্ড্রয়েড চালিত সকল ডিভাইসেই চলবে। অ্যান্ড্রয়েডের প্রথম ভার্সন, যেটির নাম ছিল অ্যান্ড্রয়েড ওএস 1.0, রিলিজ পেয়েছিল সেপ্টেম্বর 2008-এ। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফারেন্ট ভার্সনস অফ অ্যান্ড্রয়েড। এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলে মূলত এখনো পর্যন্ত রিলিজ পাওয়া অ্যান্ড্রয়েড ওএস এর সকল ভার্সন, এর কোড নেম এবং এদের এপিআই লেভেল দেওয়া আছে। এখন পর্যন্ত অফিসিয়াল রিলিজের উপর ডিপেন্ড করে টোটাল 29টি ভার্সন বেরিয়েছে। টেবিলটি খেয়াল করলে দেখা যাবে এদের কোড নেমের একটি বিশেষত্ব রয়েছে। এর প্রথম দুইটি রিলিজ এবং সর্বশেষ রিলিজ অ্যান্ড্রয়েড 10 বাদে বাকি সকল রিলিজের কোড নেমগুলো বিভিন্ন মিষ্টি খাদ্যদ্রব্যের নামে। আসলে গুগল যখন অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট রিলিজ করে তখন তারা একটি অফিসিয়াল স্টেটমেন্টে বলেছিল, যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো আমাদের জীবনকে এত মিষ্টি করে তুলেছে, সেহেতু প্রত্যেক অ্যান্ড্রয়েড ভার্সনকে বিভিন্ন মিষ্টি খাদ্যদ্রব্যের নামে নাম দেওয়া হবে। এখন আমরা অ্যান্ড্রয়েডের কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব, যেমন মেসেজিং। আমরা অ্যান্ড্রয়েডে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে মেসেজ পাঠাতে পারি। এরপর হচ্ছে অটো কারেকশন এবং ডিকশনারি। অটো কারেকশন বলতে আমরা যখন মেসেজ লিখি আমাদের অনেক সময় বিভিন্ন ওয়ার্ডে বানান ভুল হয়, তখন উপরে আমাদের সাজেশন দেয়, সেখান থেকে আমরা অটো কারেকশন করে নিতে পারি। এরপর ডিকশনারিও দেয় আমাদের সুবিধা কিছুটা। এরপর ওয়েব ব্রাউজার, এর মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে। এরপর ভয়েস বেসড ফিচার্স, যেমন আমরা অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা ভয়েস কমান্ডের মাধ্যমে চালু করতে পারি। এরপর মাল্টিটাচ, অর্থাৎ একই সাথে অনেকগুলো টাচের মাধ্যমে আমরা কাজ করতে পারি। মাল্টিটাস্কিং, একই সাথে অনেকগুলো কাজ আমরা করতে পারি, ব্যাকগ্রাউন্ডে হোক আর সামনে রেখে হোক। এখন তো একই স্ক্রিনে একাধিক কাজ করার ফ্যাসিলিটিসও দিয়েছে অ্যান্ড্রয়েড। এরপর স্ক্রিন ক্যাপচার, আমরা স্ক্রিন ক্যাপচার করতে পারি, সেটা ভিডিও হোক কিংবা হচ্ছে সিঙ্গেল স্টিল ইমেজ হোক। এরপর টিভি রেকর্ডিং, আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে টিভি যেমন দেখতেও পারি তেমন রেকর্ড করতে পারি পরে রিপ্লে করার জন্য। এরপর অডিও ভিডিও কলিং, অডিও কলিং তো দেয়ই, অর্থাৎ এক মোবাইল থেকে আরেক মোবাইলে আমরা জিপিআরএস বা আমাদের যে মোবাইল নেটওয়ার্ক থাকে তার মাধ্যমে আমরা অডিও কল করতে পারি। এছাড়া এখন 3G এসছে, 4G এসছে, ভিডিও কলও করতে পারি। এরপর এছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যেমন স্কাইপ, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে আমরা অডিও ভিডিও কলিং করতে পারি। এরপর মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেয়, আমরা এখন তো আমাদের বাংলাদেশি অনেক মোবাইলে আমরা বাংলা দেখতে পারি।
কানেক্টিভিটি বলতে বিভিন্ন কানেক্টিভিটি টেকনোলজি আছে, যেমন ব্লুটুথ, ওয়াইফাই, জিপিআরএস, 3G, 4G, এগুলোর মাধ্যমে আমরা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কানেকশন ক্রিয়েট করতে পারি। বা টেদারিং এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে ডিভাইসটি আছে সেটিকে ওয়াইফাই এর ক্ষেত্রে আমরা ওয়াইফাই হটস্পট ক্রিয়েট করতে পারি। এরপর স্ট্রিমিং মিডিয়া সাপোর্ট, যেমন আমরা ইউটিউবে ভিডিও দেখি, ইউটিউব সহ আরও অনেক স্ট্রিমিং ওয়েবসাইট আছে যেখানে আমরা ভিডিও দেখতে পারি, যেখানে ফ্ল্যাশ প্লেয়ারের মাধ্যমে ভিডিও চালনা করা হয়। এরপর মিডিয়া সাপোর্ট, অ্যান্ড্রয়েড আমাদের জানাশোনা প্রায় সকল রকম মিডিয়াগুলোকে সাপোর্ট করে, যেমন অডিও, ভিডিও, এরপর আছে ইমেজ, এরকম বিভিন্ন যে কোডেকগুলো আছে সেগুলো সাপোর্ট করে। এক্সটার্নাল স্টোরেজ, আমরা মেমোরি কার্ড ইউজ করতে পারি। এছাড়া এখন ওটিজি সাপোর্টের মাধ্যমে আমরা ওটিজি অর্থাৎ অন দ্য গো, ওটিজির মাধ্যমে আমরা পেন ড্রাইভও ইউজ করতে পারি। পেন ড্রাইভ, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমরা পোর্টেবল হার্ড ড্রাইভও ইউজ করতে পারি মোবাইলের সাথে। এরপর হার্ডওয়্যার সাপোর্টের ক্ষেত্রে বিভিন্ন হার্ডওয়্যার, যেমন হচ্ছে আমাদের ক্যামেরা আছে, এরপরে বিভিন্ন সেন্সর আছে, এগুলো আমরা সাপোর্ট পাই। স্টোরেজের জন্য SQLite ইউজ করা হয়, যেখানে আমরা আমাদের মোবাইলের ভিতরে বিভিন্ন ডেটাবেজ ক্রিয়েট করে সেখানে ডেটা রাখতে পারি। এরপর ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতে পারি, ভিডিও রেকর্ডিং করতে পারি। এছাড়া বিভিন্ন সেন্সর আছে, যেমন জাইরোস্কোপ, ব্যারোমিটার, বিভিন্ন এরকম সেন্সরের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারি। মূলত এই ফিচারগুলো দেওয়া হয় যাতে করে এই ফিচারগুলোকে আমরা যেমন ব্যবহার করতে পারি, তেমন এই ফিচারগুলো ব্যবহার করে বিভিন্ন আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আমরা, অর্থাৎ ডেভেলপাররা আমরা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সো এর ফলে আমাদের অ্যান্ড্রয়েড ইউজটা অনেক সোজা এবং আহ, আহ, আমাদের জন্য সুখকর হয়ে উঠেছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরদিন আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।